ইসলামী বিশ্ববিদ্যালয়। তো ভাবলাম যে একটু এই পথেই যে একটু মেয়েকে দেখায় নিয়ে যাই, ভার্সিটির ভিতরে যাব। আমাদের একজন পরিচিত আছে এখানে, পরিচিত না থাকলে তো ঢুকতে দেয় না। এই যে ইসলামী বিশ্ববিদ্যালয়। তারপর তো এই যে ভিতরে প্রবেশ করলাম। আমি এর আগে এসেছি 2বার। বড় মেয়ে অ্যাডমিশন দিয়েছিল তখন একবার এসেছিলাম, আর ছোট মেয়ের এখানে একটা কুইজ প্রতিযোগিতা ছিল তখন একবার এসেছিলাম। তখন ব্লগ করতাম না, কিন্তু ছোট মেয়ে আলহামদুলিল্লাহ কুইজ প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল ওদের স্কুল। তো আজকে আবার মেয়েকে নিয়ে ঢুকলাম একটু দেখানোর জন্য। বোন দেখিনি, বোনের মেয়ে দেখিনি, তো ভাবলাম যে ওদের একটু দেখাই। তো ভার্সিটিটা অনেক সুন্দর, আমাদের কুষ্টিয়ার ভার্সিটি। দেখাইতে হবে, ঘোরাইতে হবে এসব জায়গা, তাহলে পরে ওদের ভালো লাগবে। এই ভিতরে ভ্যান আছে, ভ্যান নিয়ে ঘোরা যায়। তো আমরা ভিতরে প্রবেশ করে তারপরে এই পাশে চলে এসেছি। এই পাশের পরিবেশটা ভালো, সুন্দর। তো এখানে একটা লেক আছে আর একটা ব্রিজ আছে, আমি এর আগেও দেখেছিলাম। তো ভাবলাম যে আজকে যেহেতু এসেছি আপনাদের সাথে একটু শেয়ার করি, চলে আসলাম এই পাশটা দেখানোর জন্য। তো এখান পর্যন্ত আর গাড়ি এই পাশে যেতে পারবে না, সীমানা দেওয়া আছে। তো আমি এখন চলে আসলাম ভিতরে। এই যে একটা লেক, ওই পাশে সব আপনাদের জায়গা জমি। এই যে এই ঝাউ গাছ, জিনিয়া কক্সবাজারে ঝাউ গাছ আমাদের ইবির মধ্যে, বুঝছো? আমাদের ভার্সিটিতে দেখো, এই যে কতটুকু দেখা যাচ্ছে ক্যামেরায় জানি না, তবে এগুলা সব ঝাউ গাছ। আর এই যে এমন জায়গা আছে, সব বসে বসে যার যার মতো শেষে আড্ডা দিচ্ছে। আর ভিতরে তো এই যে পেয়ারা গাছ, এগুলা সব ছেলে মেয়েরা বসে আছে, যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। তো এই পাশে যে একটা ছোট্ট একটা ব্রিজ আছে, 2 মেয়ে ব্রিজের ওপরে উঠে পড়েছে, হয়েছে হেঁটে যাচ্ছে। তে উঠে পড়লাম এই যে ছোট্ট একটি লেক আর ব্রিজের পর উঠে পড়েছি। তারপরে তো এই পারে চলে আসলাম, এই পারটা একটু দেখব, কিন্তু যে মেঘ হয়েছে বৃষ্টি নামলে ভিজতে হবে আর কি। এই যে এই পারে ভিউটা, শুধু গাছ। জিনিয়া বলছে শুধু গাছ আছে দেখার মতো। তো ভার্সিটির মধ্যে আবার কি থাকবে? ছাত্র ছাত্রী, গাছপালা, এইগুলাই তো থাকবে। তো এখানে ভ্যান নিয়ে নিয়েছি, ভ্যানে চড়ে ঘুরবো, একটু দেখবো, কারণ হেঁটে ঘোরা তো সম্ভব না, অনেক পথ। হেঁটেও ঘোরা যাবে, এর আগে ঘুরছিলাম, কিন্তু আজকে আমি পারবো না, শরীরটা খুব একটা ভালো না। একটু ভ্যান নিয়ে ঘুরছি আর একটু দেখাই। মশা তো থাকবেই, মশা তো সব জায়গায় মশা, বাংলাদেশে ভালো মশা, ঢাকার মতো বাজে মশা নাই। ঢাকার মশা বেশি বাজে। আমাদের ভার্সিটির মশা শিক্ষিত, আর ঢাকার মশা আসলে ঢাকার মশা অনেক বড় বড়।
মশা বেশি না, 2-3টে কামড়ালে আপনার জ্বর এসেছে। ডেঙ্গু হয়ে যাবে, ডেঙ্গু না হলেও জ্বর এসে যাবে আর কি। প্রাকৃতিক পরিবেশ, গাছ, শুধু গাছ, অমূল্য সম্পদ। হ্যাঁ, আর গাছ তো ভালো লাগে, গাছ তো অনেক ভালো লাগে। আমি যদি কখনো গ্রামে চলে যাই, কবে যাব জানি না, আল্লাহ পাক কবে নিয়ে যাবে কি না আদৌ, তবে যদি কখনো গ্রামে থাকা হয় তো গাছ লাগাবো। বেশিরভাগই পেয়ারা গাছ এদিকে লাগানো। জানি না বেঁচে থাকবো কিনা। পেয়ারা গাছ, গাছও আছে, হ্যাঁ, কাঠবাদাম গাছ। শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু এখানে তাহলে শ্যামল গাছ লাগানো হবে। হ্যাঁ, যেগুলো উপকার আর কি হয়। আর এই যে এখানে সব ইয়ে ভুবন, এটা কি ভুবন, খালেদা জিয়া ভুবন, খালেদা জিয়া হল এটা। হ্যাঁ, মেয়েদের হল। হ্যাঁ, আমি এটা ওই পর্যন্ত গেছি, তবে আজকে আর নামবো না, আজকে ভ্যানের থেকেই দেখবো। হ্যাঁ, এটার এখানে নাম হচ্ছে জুলাইয়ের 36 হল, এটাও একটা হল। যাক, যাক, এর আগে দেখছিলাম একরকম, এইবার এসে দেখলাম আর এক রকম, সব কিছু একটু চেঞ্জ, হলের নাম চেঞ্জ, অনেক কিছু চেঞ্জ। এখানেও ফুলের গাছ আছে। এইটা হলো আন্তর্জাতিক ব্লক, এই পাশে। নেপালি সোমালিয়ানরা এখানে থাকে। এখানে পড়াশোনা করে এখানে করছে। কেননা সোমালিয়ান তো আমাদের থেকে অনেক গরিব। ভাই মানে আমাদের নিয়ে যাচ্ছে ভ্যানে করে, আর সব কিছু একটু পরিচয় করে বলে বলে দিচ্ছে কোথায় কি আছে, কোথায় কি, এটা বলছে। এটা হচ্ছে শহীদ শহীদ আনাস আনাস। এটা আর একটা হল, শহীদ জিয়াউর রহমান হল। হ্যাঁ, শহীদ জিয়াউর রহমান হল। এর আগে আরেক রকম ছিল, এখন একরকম, সবকিছু চেঞ্জ। ঘুরে বেশ ভালোই লাগছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যে কোনো টাইমে বৃষ্টি নামবে, আকাশ অনেক মেঘলা। আকাশে কোনো অনেক কষ্ট। আকাশের মনে অনেক কষ্ট, ওর জন্য যখন তখন কেঁদে দিচ্ছে। ভালো লাগলো। এটা ছেলেদের সব 10তলা হল। এটার নাম হল এটা নতুন হচ্ছে, আর একটা হল নতুন হচ্ছে, অনেক বড়, বিল্ডিং এর কাজ চলতেছে। বিল্ডিং কাজ চলছে, কেমন দেখা যাচ্ছে জানি না। এই পাশে অনেক খাবার আছে, খাবারের দুই পাশ দিয়ে। এখানকার খাবারটা কিন্তু মজা, এর আগে খেয়েছিলাম। আমার ওখানে স্যার কোথায়, ক্যাম্পাসে আজকে তো ছুটি, আজ তো নাই। এই মাঠে এর আগে একদিন হচ্ছে এসে খেলা আন্তঃবিশ্ববিদ্যালয় দেখেছিলাম, এখানটাতে ফুটবল মাঠ। জায়গায় জায়গায় একটু পিট। শ্রেষ্ঠ হামিদুর রহমান। হ্যাঁ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান হল এটা। আম গাছগুলো খুব দারুণ লাগছে। আম ছিল সব গাছে, ছোট থাকতে শেষ। মানে আম আম বাগান কত বড়, আমের গাছ শুধু, ছেলে মেয়ে সব খেয়ে নিয়েছে, ছোট থাকতেই নাকি শেষ হয়ে গিয়েছে। আগে খাওয়া শেষ, বড় হওয়ার আগে পাকার আগে। এটা রবীন্দ্রনাথ কলা ভবন। এটা কলা ভবন। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ। বাংলায় আছে, ফোকলোর আছে, এই যে চারুকলা আছে, এই যে বিএস আছে। কাজী নজরুল ইসলাম, এগুলো হচ্ছে লাইব্রেরিয়ান। এটা হলো হস্টেল, প্রশাসন অনুষদ। ব্যবসায় করছে। তাতে কোকিলের ডাকটা কত ভালো লাগছে।
একটা ছিল সোনার কন্যা, আমার 2 কন্যা গেল, তাই একটু গান শোনালাম। তো এই যে এই পাশে চলে এসেছি। আছি তো ব্যস্ত, কও ক্যাম্পাসে আছি ব্যস্ত, বলো। এই যে শহীদ মিনার। হ্যাঁ, এখানে শহীদ মিনার আছে। ব্যস্ত আছি, ভাড়া মারতে পাশে? আছে গাড়িতে, কও। এই পাশে শহীদ মিনার। তুমি কই? আর থাক। কি করিস? তো আমাদের এটাও দেখা হয়ে গিয়েছে। দেখছি। এই যে দেখছি, আবার এখান থেকে আমরা চলে যাব। ভাই চুপ করে যাও। যাচ্ছি আমরা। তা আমাদের ইবির থেকে ঘোরাঘুরি শেষ করে তারপরে চলে এসেছি আবারও এই যে গড়ই নদী ব্রিজে। তো এই যে জিনিয়া একদম নিচে নেমে গিয়েছে, পানি শুয়ে আসলো, এখন আবার এই যে উঠে আসছে। আমাকে বলছিল, তো আমি নামি নাই, নামলে উঠতে পারবো কিনা জানি না, সেজন্য আমি আর নামি নাই। কিন্তু ওর ভালোই লাগছে, নেমে উঠে আসছে, বলছে বা আমার ভালোই লাগছে। ভালো তো লাগবেই, কোনো কষ্ট নাই। এখানে যে মেয়েরা আলুর চপ খেতেছিল হাতের থেকে নিয়ে, এই যে ছাগলে খাচ্ছে। আর নেই বাবা। ও অনেক মজা করে খাচ্ছে, অনেক মজা করে খাচ্ছে। তো অবশেষে আমিও নিচে নেমে এসেছি, তবে সিঁড়ি দিয়ে নেমেছি, জিনিয়ার মতো ওইভাবে না। আর একদম এই যে কাছের থেকে পানি দেখাচ্ছি, এইখানে পা ভিজানো যাবে, আমি ভিজাবো না।